আপনি হানাফি ফিকহ কেন মানেন? আমি জবাব দেই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে, 16-20 বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিকহ অনুসরণ করলে রাসূলের সুন্নাহ বেশি পালন করা হয়, তাই আমি হানাফি ফিকহ অনুসরণ করি। এইভাবে হাদিস মানলে রাসূলের 4টা সুন্নাহ পালন হয়, এইভাবে হাত ধরলে রাসূলের 3টা সুন্নাহ পালন হয়, তাই আমি হানাফি ফিকহ অনুসরণ করি। আর আগেই বলছি হানাফি ফিকহ মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিকহ। এবার আল্লাহু আকবার যখন বলি আমরা হাত উঠাই, তো আমরা বাচ্চাদেরকেও শিখাই, সবাই আমরা শিখি এইভাবে যে হাত উঠাইলে আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখা। আঙ্গুল ফাঁকা রাখার কথা কোথায় আছে? তিরমিজি শরীফের 239 নম্বর হাদিসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা, যখন তাকবীর বলতেন, নাশারা আসাবিআ, নবীজি আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখতেন। তাহলে দাঁড়ানো পাইলাম, তাকবীর বলা পাইলাম, আঙ্গুল এইভাবে ফাঁকা রাখা এটা পাইলাম। এবার হাত উঠাইবেন কিভাবে? আল্লাহর রাস্তায় আমার কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। আমিও মহব্বতের সাথেই বলছি আপনাদেরকে। আমি কেন বলছি এগুলা জানেন? একটা সুন্নাহ যেটা একটা মানুষ সঠিকভাবে আমল করে, আপনি কেন এসে তাকে নতুন দাওয়াত দিবেন? এটা আমার কষ্ট। একটা মানুষ যদি, আমি আরিফ বিন হাবিব যদি আমি সঠিকভাবে চলি সুন্নাহের উপর, আপনি নতুন করে এসে আমাকে কেন বুঝাবেন? এবার দেখেন, আমরা যখন তাকবীরে হাত উঠাই, মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাই, হাতগুলা কাঁধ বলেন, বাংলাটা বলেন, কাঁধ কি? কাঁধ বরাবর উঠাইলেন। আচ্ছা, কাঁধ বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাঁধ বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নাম্বার হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নাম্বার হাদিসে কাঁধ বরাবর। 391 নাম্বার হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন বলবেন হুজুর আপনারা তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নাম্বার হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে। কি বরাবর? এখন আপনারা আবার বলবেন তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা, এটা আবার কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবাম মিন শাহমাতি উযুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম। আমার 2 হাতের তালু আছে কোন বরাবর? কাঁধ। তালু আছে কোন বরাবর? কাঁধ। বৃদ্ধাঙ্গুলি লতি, বলেন বৃদ্ধাঙ্গুলি, আবার হাতের তালু আছে কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাঁধ বরাবর, 390 নাম্বার হাদিসের উপর আমল হয়ে গেল। হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, 391 নাম্বার হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল। আঙ্গুলগুলা কান বরাবর, 391 নাম্বার হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল। তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রাসূলের 3টা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায় বলেন? এটাই তো হানাফি মাযহাব, এটা নতুন করে ধরবো না। আপনি কেন বুঝছেন না? হানাফি ফিকহ আমার এটাই শিখাইছে, তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার 3টা সুন্নাহ, যে তুমি যদি শুধু কাঁধ বরাবর উঠাইতা, তোমার লতি বাদ। হানাফি ফিকহ আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন, এটা বলে নাই। আমরা বলি কি জানেন? যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন, আরে থুর, এতদিন যা পড়ছেন সব ভুল, আমগোটা সঠিক।